আজ বৃহস্পতিবার। আজ ধর্মের কথা তোমাদের সামনে উত্থাপন করব। আমি রঞ্জিত বিশ্বাস। তোমরা অনিচ্ছায়ও পারো তো একটু দেখো, এই কথাগুলি তোমাদের জীবন গঠনের বিশেষ সহায়ক হবে। তোমাদের কোনো ক্ষতি করবে না, আশা করি আমার কথাটা তোমাদের মনে থাকবে। ধর্ম কি, কেন এবং জীবন যুদ্ধে ধর্মের প্রয়োজনীয়তা কী, এই প্রসঙ্গে আমি বলা শুরু করেছি। আজকে সেই প্রসঙ্গে তোমাদের পূর্বের কথা মনে করিয়ে দেব। কি যে ধর্মে গীতার ভূমিকা। আগে বলেছিলাম যে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা অনেক ভালো, এই বিষয়ে। তো আজকে গীতা মানব জীবনের কি প্রয়োজন এবং কি কি উপকার আমাদের জীবনে প্রভাব ফেলতে পারে, এই প্রসঙ্গে আজকে আমার বক্তব্য। গীতা প্রসঙ্গে বলতে গিয়ে প্রথম দিন বলেছিলাম যে গীতা তত্ত্ব সঠিক জানার দরকার, বোঝার দরকার, তাহলেই গীতা পাঠের সার্থকতা বেরোবে, নচেত বেকার সময় নষ্ট। কি হচ্ছে আমাদের এই জীবন, আমাদের এই দেহ, এই দেহের মধ্যে এই কুরুক্ষেত্রের যুদ্ধ সতত লেগে আছে। কার সাথে কার যুদ্ধ, তার আভাসও আমি তোমাদের দিয়েছি। এই যুদ্ধটা হচ্ছে ধর্মের সাথে অধর্মের, আলোর সাথে অন্ধকারের, মানবিকতার সাথে অমানবিকতার লড়াই। জীবনের এই যুদ্ধ তোমার ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক তোমাকে করতেই হবে। এই কথাই ভগবান অর্জুনকে বলতে চাচ্ছিল যে অর্জুন, আজকে যদি তুমি পালিয়েও যাও, মনে রাখো পালিয়ে গিয়েও তুমি পার পাবে না, যুদ্ধ তোমাকে করতেই হবে। কেন? এটাই বিধির বিধান। তো আমাদের এই দেহটা পাওয়ার পরে, লাভ করার পরে, মা বাবার সূত্রে আমরা এই দেহটা পেয়েছি, পাওয়ার পরে এই দেহটা দিয়ে আমরা কি করতে পারি, কি করা উচিত? আমরা যদি হাতে একটা অস্ত্র পাই, তাহলে আমরা প্রথমেই ভাবি এই অস্ত্রটা দিয়ে আমরা কি করব। ধরা যাক একটা দা পেলাম, এই দাটা দিয়ে আমরা কি করব? প্রথমে আমরা আগাছাগুলো সাফাই করা শুরু করব, নাকি মানুষ খুন করা শুরু করব? নিশ্চয়ই তা করবো না, করলে পুলিশ ধরে নিয়ে যাবে, জেলে, ফাঁসি ইত্যাদি হবে। সুতরাং আমাদের প্রাথমিক পর্যায়ে মন বলে দেবে যে আগাছা সাফ করো, করলাম, এ ডাল কাটো, ও ডাল কাটো, পরিষ্কার করো, আলো যাতে ঢোকে সেই ব্যবস্থা করো। তাহলে আমরা এই অস্ত্রটা পেয়ে কি করলাম, ভালো কিছু কাজে অস্ত্রটাকে ব্যবহার করলাম। কিন্তু আমরা দেহটা পেয়েছি, এবার আমাদের কি করণীয় উচিত? কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, যেটা আগে বললাম যে ষড়রিপু, এই ষড়রিপুর বশীভূত হয়ে আমরা কি মৃত্যুর দিকে এগিয়ে যাব, না আমরা সেই উপনিষদের শ্লোক মনে করাবো, কি আসতমা সৎ গমায়া তমসমা জ্যোতির্গমায়া অমৃত মৃত্যুর্মা অমৃতান গমায়া, এই কথা বলবো যে আমাকে অন্ধকার থেকে আলোয় পরিণত করো, না বলে কি বলবো আলোর থেকে অন্ধকারে প্রবিষ্ট করাও? তা বলা যায় না। আমাদের আলোটাই পছন্দ, অন্ধকার আমাদের পছন্দ নয়। এটাই জীবনের ধর্ম। সুতরাং আমাদের ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক কাজ করতে হবে, করতে থাকতে হবে। তা আমরা যদি ইচ্ছায় করি তাহলে আমাদের বিবেক সেই কাজকর্ম করায় সহায়তা করবে, আর যদি অনিচ্ছায় করি তাহলে কি হবে? তাহলে সেই কর্ম পণ্ড হবে, তাতে সফলতা আসবে না। সুতরাং আমাদের কাজ করতে হবে, কর্মানাং কুরু, কর্ম করতে হবে। তাই গীতা বলছে কি যে ধর্মক্ষেত্র, এই প্রথমেই শব্দটা উচ্চারণ করা আছে প্রথম শ্লোকে, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যুজুৎসব মামকা পাণ্ডবার চৈব কিং কুর্বতে। সঞ্জয়ের কাছে ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করছে যে দুই পক্ষের কে কী অবস্থায় আছে এবং কার কী করণীয়, কে কী করতে চেষ্টা করছে। তো এখানে শ্লোকের তাৎপর্য হচ্ছে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে। তাহলে আগে কুরুক্ষেত্রে বলা হয়নি, আগে বলা হয়েছে ধর্মক্ষেত্রে। কেন? যেহেতু এই ক্ষেত্রে ভগবানের বাস, অর্থাৎ পরমাত্মার বাস, জীবাত্মা, পরমাত্মা, এর দেহ, এই তিন মিলে আমাদের
গতাগতি, অর্থাৎ আমাদের যাওয়া আসা চলা, আমাদের সমস্ত কিছু। আত্মা শব্দটা এসছে অদ ধাতু থেকে। অদ মানে হচ্ছে পরিচালনা, অর্থাৎ এই দেহটাকে যে পরিচালনা করে সেই হচ্ছে আত্মা। সুতরাং এখানে তোমরা ওই ভগবান এসব টেনে না এনে নিজের বাস্তব বুদ্ধি দিয়ে বোঝার চেষ্টা করো। ভগবানের তথ্য পরে, আমার ওই তথ্য দিয়ে দরকার নেই, যাব না। কেউ কেউ তোমরা বলো, যুবমন বলে কি যে আমার এখন কোনো ধর্মের দরকার নেই, ধর্ম করবে বুড়ো বয়সে। আরে বাবা, কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে পরে টাস টাস। যে বাঁশ পেকে যায় সে বাঁশ কি সোজা করে দেখেছো? কোনোদিন সোজা হতে চায় না, হয় না, ফেটে যায়। সুতরাং এই কাঁচা অবস্থা, অর্থাৎ এই যে ওরে সবুজ, ওরে অবুজ, ওরে আমার কাঁচা আদমরাদের ঘা মেরে তুই বাঁচ, তোমরাই সমাজের মেরুদণ্ড। আর তোমাদের সেই মেরুদণ্ডটাই যদি ভাঙা থাকে তাহলে তোমরা সমাজকে কি করে তুলবা? সুতরাং যুবমনের প্রথম দরকার এবং প্রধান দরকারই হচ্ছে ধর্ম। এই ধর্ম কি যে আমাদের করতে হবে, কি করতে হবে? আমাদের মানবিক বোধ আনতে হবে, মানবিকতা আমাদের জাগিয়ে তুলতে হবে। কিভাবে? সেই প্রসেসগুলো একে একে আমি তোমাদের শোনাবো। আজকে এই পর্যন্ত।